এ কারবালা কোনো যুদ্ধ ছিল না, এটা কারবালা কোনো যুদ্ধ নয়। কারবালা হচ্ছে জুলুমের বড় একটি দৃষ্টান্ত। এখানে জুলুম হয়েছে, এখানে যুদ্ধ হয় নাই। যুদ্ধ হয় সমানে সমানে। যুদ্ধ করতে উভয় পক্ষকে আগে থেকে দিন তারিখ নির্ধারণ করতে হয়, স্থান নির্ধারণ করতে হয়। উভয় পক্ষ অস্ত্র শস্ত্র সুসজ্জিত করে, সৈন্য সুসজ্জিত করে, তারপর তারা প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে আসে। কথা বলেন ঠিক কিনা? এখনো মুসলমান ঐক্যমতে পৌঁছতে পারে নাই যে ইয়াজিদ কাফের নাকি মুসলমান। মাঝে মাঝে আমি একাকি চিন্তা করি যে সেদিন শুধু ইমাম হোসাইন কতল হননি, আহলে বাইতের এই মহান জান্নাতি ফুল ইনারা কতল হননি। ওই দিন আমাদের মুসলমানদের বিবেক মরে গেছে, ওই দিন আমাদের বিবেক কতল হয়ে গেছে। এটা এই জন্য আমাদের মুসলমানদের বিবেকের শাহাদাত দিবস। কেন বললাম? দেখুন, পৃথিবীতে অনেক বড় বড় কাফের ছিল, তারা আমার নবীর আওলাদকে কতল করে নাই। কথা বলে না, আমার নবীর আওলাদকে কোনো কাফের কতল করে না। এখন কাফের কাকে বলে? কাফের বলে তাকে যে আল্লাহর বিধানকে অস্বীকার করে। বলেন, আল্লাহর বিধানকে তাকে কি বলে? এটা হচ্ছে কাফের একদম সোজা চাপটা ডেফিনিশন। ইবলিস কাফের হয়েছে, কেন হয়েছে? আল্লাহ বলেছেন তুমি উসজুদুলি আদম, আদমকে সিজদা করো। ইবলিস আবা ওয়াস্তাকবারা, আদম আলাইহিস সালামকে তাজিম করতে অস্বীকার করেছে এবং তাকাব্বুরি অহংকার করেছে। দুইটা অপরাধ। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। খুব খেয়াল, আদম আলাইহিস সালামের তাজিমের অস্বীকার, তাকাব্বুরি, দুইটা গুনাহের কারণে আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস তুমি তো কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেছো। তাহলে কাফের হয় আল্লাহর বিধান অস্বীকার করলে, আল্লাহর হুকুম অস্বীকার করলে। সহজ কথা আপনারা বুঝছেন? আরবের যে বড় বড় কাফের নাম আমরা শুনি, তারা কেন কাফের? সোজা উত্তর, তারা ইসলাম অস্বীকার করেছে, আমার নবীর বিধান অস্বীকার করেছে, নবীকে নবী বলে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করেছে। তারা আল্লাহকে মানত কিন্তু তৃতীয়বাদে বিশ্বাসী ছিল, অর্থাৎ তারা আল্লাহর সাথে মাখলুককেও ইলাহ, প্রভু, মাবুদ বলে মনে করত। এই কারণে তারা কাফের, তারা মুশরিক। তাহলে কাফের সম্পর্কে আমাদের ধারণা একেবারে ক্লিয়ার হয়ে গেল। যারা আল্লাহর বিধান অস্বীকার করে তারা কি? জোরে বলতে হবে, তারা কাফের। তো আমি বলি ইয়াজিদকে কাফের বলার দরকার নাই। আমি ইয়াজিদকে কাফের বলার পক্ষে না। কেন হুজুর আপনি কি বললেন? এটা আপনি ইয়াজিদকে কাফের বলছেন না? না, আমি ইয়াজিদকে আমি কাফের বলতে রাজি নাই। কেন? কাফের তো এত বড় স্পর্ধা হয় নাই যে আমার নবীর আওলাদকে কতল করবে। কথা বলে না। যারা আপনাকে বলবে ইয়াজিদ কাফের নাকি মুসলমান, আপনি বলবেন আমি ইয়াজিদকে কাফের বলি না। তো কি বলেন? বলে আমি তো বলি কাফের তো হচ্ছে শুধুমাত্র যে আল্লাহর বিধান অস্বীকার করে, তার ডেফিনেশন, তার পরিচয় হচ্ছে কাফের। কোন কাফের তো আমার নবীর আওলাদকে কতল করার এত বড় দুঃসাহস তো দেখায় নাই। পৃথিবীর ইতিহাসে এত বড় জঘন্য হত্যাকাণ্ড, এত বড় জঘন্য কাহিনী কোন কাফের করতে সাহস করে, যেটা ইয়াজিদ বাহিনী করার সাহস করেছে। তো এরা তো কাফের না, এরা তো কাফের চাইতে আরো বেশি অ্যাডভান্স হয়ে গেছে। কথা বলে না। এরা কাফের চাইতে আরো বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এরা কাফের চাইতে আরো মারাত্মক, এরা কাফের চাইতে আরো খারাপ, আরো নিকৃষ্ট, এরা কাফের চাইতে আরো বেশি আযাবের উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? কেন কাফের বলেন? কেন কাফের বলেন? কাফের উপরে আরেকটা লেভেল আছে, এটার নাম হচ্ছে মুনাফিক। হুজুর বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি, আমাদের হুজুর বলতেছে মিনান নার। কাফেররা থাকবে সাধারণ জাহান্নামে, আর মুনাফিকের বেলায় আমার আল্লাহ বলছেন এরা জাহান্নামে থাকবে না, এরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ তো জাহান্নামে বলতে পারতেন,
কঠিন আযাবের কথা বলতে পারতেন, এটা না বলে আল্লাহ তাআলা বলছেন না, এরা শুধু জাহান্নামী না, এরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, যেন কোনোদিন ওই নিম্ন স্তর থেকে যেন উপরেও আসতে না পারে। আর আমার নবী, প্যারা নবী, সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ওনার আওলাদকে কতল করে দিয়েছে, আর আপনি এখনো ফতোয়া তালাশ করছেন ওদেরকে কাফের বলা যাবে কি যাবে না? আপনার মতো মুসলমান না থাকলে দুনিয়ার অসুবিধা কি? আপনি প্রশ্ন করছেন না? আপনার কাছে এটা খুব সাধারণ মনে হয়, আপনার কাছে এটা যুদ্ধ মনে হয়। এ কারবালা কোনো যুদ্ধ ছিল না, এটা কারবালা কোনো যুদ্ধ নয়। কারবালা হচ্ছে জুলুমের বড় একটি দৃষ্টান্ত। এখানে জুলুম হয়েছে, এখানে যুদ্ধ হয় নাই। যুদ্ধ হয় সমানে সমানে। যুদ্ধ করতে উভয় পক্ষকে আগে থেকে দিন তারিখ নির্ধারণ করতে হয়, স্থান নির্ধারণ করতে হয়, উভয় পক্ষ অস্ত্র শস্ত্র সুসজ্জিত করে, সৈন্য সুসজ্জিত করে, তারপর তারা প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ইমামে আলী মাকাম তো পরিবার পরিজন নিয়ে দাওয়াত খেতে এসেছেন, আপনি দাওয়াত দিয়ে এনে কতল করে দিয়েছেন, আবার বলছেন তাকে কাফের বলা যাবে কিনা?